দেখতেছেন আমি আছি এখন কোথায়, নদীর ধারে আছে, যে নদীটা দেখেন কি অবস্থা। হ্যালো ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো এখানের বাসিন্দা নাকি? জি তো আপনি যখন দেখছেন যে নদীটা সর্বপ্রথম কোথায় পর্যন্ত ছিল, জি যদি আপনি একটু আমাদেরকে বলতেন আর কি। জি, ধন্যবাদ মামুন ভাইকে। আমাদের এখন আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে একজনের ফসলাদি জমি, যেটাকে বলি আমরা। আমাদের এই নদীটা এখন যেখান দিয়ে পানি যাইতেছে, অর্থাৎ এখান থেকে 100 মিটার ওইদিকে হচ্ছে নদী ছিল। ও অদূরে যেখানে আমরা একটা মাঠ দেখতে পাচ্ছি, ওইখান দিয়ে কিন্তু পানি যাইতো। এখন এই দিকে ভাঙতে ভাঙতে কিন্তু এই পর্যায়ে চলে আসছে। মানে এখান থেকে আমাদের মেইন রাস্তার আর একটা জমি বাকি আছে। এই যে দেখতেছেন মেইন রাস্তা। নদীটা আমি দেখতেছি যে মানে আর একটা জমিন যদি মানে ভেঙে পড়ে যায় নদীতে, তাহলে রাস্তাটা চলে যাবে। রাস্তা চলে যাওয়ার পরে একজন এই যে নতুন একটা ঘর করছে, ঘরটা মানে পুরো রিক্সে আছে। হ্যাঁ, অনেকটা রিক্সে আছে। এই যে এই সমস্যাটা, এটা হচ্ছে আমাদের 24-এর বন্যার পর থেকে কিন্তু আমাদের সোনাগাজীর বিভিন্ন উপজেলাতে এই সমস্যাগুলা সৃষ্টি হয়েছে। বিশেষ করে 1 নং চরমজলিশপুর, 2 নং বগাদানা এবং 5 নং সদরবেশপুর, এই কয়েকটা ইউনিয়নে কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের 1 নং চরমজলিশপুর ইউনিয়নের কয়েকটা ওয়ার্ডে কিন্তু ক্ষতির পরিমাণটা এত বেশি, যেটা আসলে কল্পনা করার বাইরে। যেমন আমি এখানে যেখানে দাঁড়িয়েছি, এখানে কিন্তু ইতিমধ্যে অনেকগুলা ঘরবাড়ি কিন্তু চলে গেছে, যেটা আমি আপনাকে একটু দেখাই। ওইখানে কিন্তু আমাদের সাব কন্ট্রাক্টরদের 2টা ভাই ছিল, 2টা ভাইয়ের 2টা ঘর ছিল, 2টা ঘর বিল্ডিং ঘর কিন্তু চলে গেছে। এখানে আমাদের মন্ত্রী সাহেব, আমরা হাট মন্ত্রী যাকে বলি, তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটা ইতিমধ্যে কিন্তু চলে গেছে। এবং এখনো কিন্তু একটা ঘর রিক্সাবল অবস্থা আছে, যেটা আমগো হানিফ ভাইয়ের ঘর, সেটাও কিন্তু ফাটল ধরে আছে। যে কোনো মুহূর্তে সেই বাড়িটাও কিন্তু চলে যেতে পারে। আমি যদি আরো একটু বলে দিই, এই যে এখানে একটা জমি আছে, এই জমিটা, এটা কিন্তু মালিকানা সূত্রে এটা আমাদের জমি। আমাদের জমিটার কিন্তু 1/3 অলরেডি চলে গেছে, সামান্য একটু বাকি আছে। এবং এই জমিতে কিন্তু একটা ইলেকট্রনিক্স মিটার ফিলার আছে, যেটা খুব রিস্কেবল। এই ইলেকট্রনিক্স যে ফিলারটা, এটা চতুর্দিকে কিন্তু কারেন্টের লাইন, যেটা যে কোনো মতে দেখেন ওই ফিলারের সামনে একটু দেখো এই ভাঙন, হয়তোবা আর 5 ফুট বাকি আছে ফিলারটা ধরার। কিন্তু এখন পর্যন্ত যে কোনো কিছুই কিন্তু এখানে বন্ধ করা যাচ্ছে না। মানে এখন এই বিষয় নিয়ে প্রশাসনের কাছে আপনারা কি গিয়েছিলেন বা কি বলছে তারা? হ্যাঁ, আমাদের এখানকার এলাকাবাসী যারা, তারা এখন বর্তমান সরকার মন্ত্রণালয়ে যারা আছে, দায়িত্বে আছে, তারা ইতিমধ্যে এখানে একটা বাজেটও নিয়ে আসছিল, যেটা মেবি 5 লক্ষ টাকা। সেটা আমাদের যে জায়গাটা আছে এখানকার, আবার চরমজলিশপুরের তালতলি ঘাটের ওইখানকার একটা জায়গা, এরপরে মমিন চেয়ারম্যানদের ওইখানে একটা জায়গা, টোটাল 3টা জায়গার জন্য 5 লক্ষ টাকার একটা বরাদ্দ দেওয়া হয়েছে। যেটা বাঁশ দিয়ে, এই যে বাঁশ দিয়ে কোন রকম গোলাগুলা দিয়ে যাতে ভাঙ্গা রোধ করা যায়, কিন্তু এটা আসলে কোনোভাবে মানে সম্ভব হচ্ছে না, ভাঙ্গা রোধ করা সম্ভব হচ্ছে না আর কি। তারপরে ওনারা ওনার জায়গা থেকে চেষ্টা করছে। এখন আপনাদের দাবি কি সরকারের কাছে, একটু যদি বলতেন। আমাদের দাবি শুধু একটাই, আমাদের মুসাফর ক্লোজার ব্রিজটা যদি করে, তাহলে অতি শীঘ্রই যদি এটা কাজ ধরার পরে কিন্তু আমাদের এই যে ভাঙনগুলো, এগুলো কোন রকম রক্ষা পাবে। যেটা আগে আমরা দেখছি যে মুসাফরের ব্রিজটা ছিল, যে জোয়ার ভাটা, ওটা ব্রিজের কারণে কিন্তু এদিকে পানি আসতো না। আর পানি না আসলে কিন্তু আমাদের জায়গাগুলো ভাঙে না। এখন এই জোয়ারের অনেক বেশি গতি থাকে, তার কারণে কিন্তু ফাটগুলোর সাথে পানি মারি কিন্তু আস্তে আস্তে মাটিগুলো সব চলে যায়।